মনে রাখবেন যে বেলাল, হযরতে বেলালে হাবশী, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন, সর্বপ্রথম যিনি এই আজান দিয়েছিলেন, এই মুয়াজ্জিন ইন্তেকাল করবে। নবীর কাছে সংবাদ হয়ে গেছে, নবীর কাছে বেলালের মৌতের খবর এসে গেছে কয়েকদিন আগে। দয়ার নবী হুজরা শরীফে এত কান্দন করছেন, এত কান্নায় ভেঙে পড়ছেন যে মসজিদে যাওয়ার মতো তার শারীরিক অবস্থা ছিল না। মসজিদে নববীতে জামাতের পর জামাত হয়ে যাচ্ছে, আমার নবী, আপনার নবী সরওয়ারে কায়নাত দুলহায়ে মদিনা মসজিদে যাচ্ছেন না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ চিন্তায় চিন্তিত, ব্যথায় ব্যথিত। কি হয়েছে আমার নবী পাকের, কি হয়েছে? কেন কেন নবীজি আমার মসজিদে আসছেন না? জোহরের নামাজ পড়ে সাহাবারা সবাই আমার নবী পাকের দরবারে এসে ঘিরে ফেলেছেন, এদিক সেদিক থেকে আওয়াজ দিচ্ছেন, কিন্তু দয়ার নবী শুধু ডুকরে ডুকরে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু কেন কাঁদছেন এই সংবাদটা কেউ জানতে পারছে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিবি আয়েশা, তার বেটি হলেন নবীর বিবি আয়েশা, আয়েশাকে গিয়ে জিজ্ঞাসা করছে ভেতরে, বেটি আয়েশা রে, কেন কেন নবীজি আমার এত কান্না করছেন, কারণটা কি তুই কিছু জানিস? হযরত আয়েশা বলছেন, না আব্বা না, লা আবুন, না আব্বা, লা তাদরি, আমি জানি না, লা নাদরি, আমি জানি না। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে নবী পাকের খেজুর ডান্ডা দিয়ে তৈরি হুজরায় কপাল ঠুকছেন, মাথা ঠুকছেন, ঠুকতে ঠুকতে বলছেন যে আল্লাহর কসম, আল্লাহর কসম, দেহে রাখবো না এক লোম, আল্লাহর কসম, দেহে রাখবো না এক লোম। হুজুর বলুন কি কারণে, কে এনেছে জখম, কি কারণে এ মাতম, ইয়া রাসূল কি কারণে এ মাতম। আমি খাত্তাবের ছেলে, ধ্বংস করব সমূলে, আমি খাত্তাবের ছেলে, ধ্বংস করব সমূলে। কেউ যদি কোনো কটু কথা আপনারে বলে, বলুন হুজুর তাহার নাম, ইয়া রাসূল বলুন হুজুর তাহার নাম। আল্লাহর কসম, দেহে রাখবো না এক লোম। হুজুর বলুন কি কারণে, কে এনেছে জখম, কি কারণে এ মাতম, ইয়া রাসূল কি কারণে এ মাতম। বুবকর বলে আর সইছে না, কি ব্যথা মুস্তাফা কইছে না। পেরেশান হয়ে উসমান বলে আজ যদি আদেশ পেতাম মিটিয়ে দিতাম থাকলে কর্জ। চিন্তাতে নবী বিভোর, শুনে শুনে বলিল উমর, চিন্তাতে নবী বিভোর, শুনে বলিল উমর। চেষ্টা করে বারে বার শুনিতে নবীর খবর। ও গো নবী দু জাহান, এ জান দেব কুরবান। ও গো নবী দু জাহান, এ প্রাণ দেব কুরবান। আমার শূন্য জীবন ধন্য হলো চুমে যার কদম। তার চোখে পারে প্লাবন, হ্যাঁ তার চোখে বারে প্লাবন। আমি কান্না সইতে করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ
বলুন বলুন আপনি কি কারণে কাঁদছেন একটু বলুন। সাহাবারা যখন নিজেদের মাথাগুলো নবী পাকের হুজরার দরজায় ঠকাস ঠকাস করে ঠুকতে আরম্ভ করেছে, ওগো নবী এ জীবনের কি মূল্য আছে যদি আপনার কান্নাটা আমরা থামাতে না পারলাম? এ জীবনটা আমাদের তো মূল্যহীন হয়ে গেল। হুজুর গো, ঠুকতে ঠুকতে মাথা ফাটিয়ে আমরা প্রাণ দিয়ে দেব, শহীদ হয়ে যাব। নবী পাক চিন্তা করলেন, আমার সাহাবারা বড় উত্তেজিত হয়ে গেছে। চেহারা মুবারকটা আস্তে করে দরজার বাইরে বার করলেন, সবার নয়নে নয়নে মেলালেন, ছলো ছলো নয়নে বলতে লাগলেন, কি বলছেন? কারে শোনাই মনের কথা, কারে বোঝাই প্রাণের ব্যথা, কারে শোনাই মনের কথা, কারে বোঝাই প্রাণের ব্যথা। 6 দিন পর বেলালের মৌত, 6 দিন পর বেলালের মৌত, এ সংবাদ দিল বিধাতা, কারে শোনায় মনের কথা, কারে বোঝাই প্রাণের ব্যথা। 6 দিন পর বেলালের মৌত, এ সংবাদ দিল বিধাতা, কারে শোনায়। কোন বেলাল? সাহাবারা শুনে ভাবছেন, এ বুঝি সে বেলাল না, আমাদের ও বেলাল না, এ বুঝি অন্য কোন বেলাল হবে। নবীজি তারপরে বলছেন, যে বেলাল আল্লাহর পাগল, যে বেলাল আমার দিওয়ানা, তবু সে একটি কারণে সুন্নাত পাবন্দি হবে না, তবু সে একটি কারণে সুন্নাত পাবন্দি হবে না। কোন কারণে? সে আজাদি তার হয়নি শাদি, সে আজাদি তার হয়নি শাদি, সওয়াল যদি করে সে থা, নবীর সুন্নত ছাড়লে কেন, নবীর সুন্নত ছাড়লে কেন, জবাবে বলবে কি কথা, করে শোনায় মনের ব্যথা, করে বোঝায় প্রাণের কথা। 6 দিন পর বেলালের মৌত, এ সংবাদ দিল বিধাতা, করে শোনায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আশ্চর্যিত হয়ে চোখ ছলছল করছে, হুজুর, হুজুর আমাদের কি সেই বেলাল, যে বেলালের আওয়াজ না শুনলে সকাল হয় না, যে বেলাল যতক্ষণ না বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি সেই বেলাল? নবীজি বললেন, হ্যাঁ সাহাবারা, হ্যাঁ সেই বেলালের ইন্তেকাল হবে, আর মাত্র 6 দিন বাকি। আপনি কাঁদছেন কেন হুজুর? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকেই তো মরতে হবে, আপনি কাঁদছেন কেন? বলছো, শোনো, আমি কাঁদছি বেলালের ইন্তেকাল হবে এই ভয়ে নয়, এই দুঃখে নয়, আমি কাঁদছি। আমি কেন কাঁদছি জানো? কেন কাঁদছেন হুজুর? আচ্ছা আচ্ছা, তোমরাও তো কাঁদছো, তোমাদেরও তো চোখে পানি। হে সাহাবারা, তোমরা কেন কাঁদছো? হুজুর, আমরা কেন কাঁদছি?
যখন বেলালের মৌতের দিন শুনান নবী আল আমিন, বেলালের মৌতের দিন শুনান নবী আল আমিন, তো ঝর 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 কাঁদে সাহাবায়ে কেরাম। কেন? কে দেবে কে দেবে কে দেবে বেলাল রাজান, কে দেবে বেলাল রাজান গো আজান, কে দেবে বেলাল রাজান। যখন বেলালের মৌতের দিন শুনান নবী আল আমিন, ঝর 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 কাঁদে সাহাবায়ে কেরাম, কে দেবে বেলাল রাজান, কে দেবে বেলাল রাজান গো আজান, কে দেবে বেলাল রাজান, কে দেবে বেলাল রাজান গো আজান, কে দেবে বেলাল রাজান। আইরে যে বেলাল নৌজওয়ান কৃত দাস, নবীজির বন্ধু খাস, কণ্ঠে কলমার নির্যাস বহাল ছিল। নৌজওয়ান কৃত দাস, নবীজির বন্ধু খাস, কণ্ঠে কলমার নির্যাস বহাল ছিল। ইসলামের সেরা ওই কালো হীরা, ইসলামের সেরা ওই কালো হীরা, ইসলামের সেরা ওই কালো হীরা, শাদি ছাড়া গড়ে যাবে কেন বলো? তখন আলী বলে হুজুর ফরিয়াদ হলে মঞ্জুর, আলী বলে হুজুর ফরিয়াদ হলে মঞ্জুর। তো ঢুঁড়িয়া পেলে কোথাও কোনো এক খাতন, করা যাবে শাদির আয়োজন, করা যাবে শাদির আয়োজন বেলালের, করা যাবে শাদির আয়োজন। যখন বেলালের মৌতের দিন শুনান নবী আল আমিন, ঝর 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 কাঁদে সাহাবায়ে কেরাম, কে দেবে বেলাল রাজান, কে দেবে বেলাল রাজান গো আজান, কে দেবে বেলাল রাজান, কে দেবে বেলাল রাজান গো আজান, কে দেবে বেলাল রাজান। নবী পাককে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার হুকুম করুন, একবার আদেশ করুন, আমরা বেলালের জন্য এখনো তো 6 দিন বাকি আছে, এর মধ্যে একটা মেয়ে ঠিক করে আমরা বেলালের বিয়ে দিয়ে দেবো, তাহলে তো আর আপনার কোনো চিন্তা থাকবে না। নবীজি হাঁ বাচক উত্তর দিলেন মাথা নেড়ে, হ্যাঁ। বাস সাহাবারা বেরিয়ে পড়লেন, কি বলে? মারহাবা মারহাবা বলেন 4 সাহাবা, মারহাবা মারহাবা বলেন 4 সাহাবা। বেলালে করতে দামাদ দেবে কন্যা কে বা, মারহাবা মারহাবা বলেন 4 সাহাবা, মারহাবা মারহাবা বলেন 4 সাহাবা। আবু বকর সামাইন হযরত, কে বার হচ্ছে মেয়ে দেখতে, লক্ষ্য করুন। আবু বকর উসমান উমর বেরিয়ে পড়ে
বিবাহ যোগ্যা কন্যা আছে দেখি কার ঘরে, দেখি কার ঘরে। আবু বকর উসমান উমর বেরিয়ে পড়ে, বেরিয়ে পড়ে। বিবাহ যোগ্যা কন্যা আছে দেখি কার ঘরে। কিন্তু বেলালের মৌত খবর গোপন ছিল না, ছিল না। 3 দিন 3 দিকে গিয়েও পাওয়া গেল না। তখন নাকাম হয়ে 3 সাহাবা ফিরে এসেছেন। কদিন খুঁজেছে? খোঁজা কদিন হয়েছে বন্ধু? 3 দিন। 3 দিন পরে ফিরে এসেছে। মুস্তাফা মুস্তাফা নাকাম এই সাহাবা, মুস্তাফা মুস্তাফা নাকাম এই সাহাবা। বেলালে করতে দামাত, মুস্তাফা মুস্তাফা নাকাম এই সাহাবা। সুবহানাল্লাহ। বেলালে করতে দামাত, কেউ রাজি হলো না। কারণ 3 দিনের জন্য বিয়ে দেবে কে? কেউ আর দিতে চাই মেয়ের বিয়ে? রাজি হলো না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু নবীর খিদমতে ছিলেন। হুজরা শরীফের ভেতরে ফুটো দিয়ে যখন দেখেছে ওনারা ফিরে এসেছে, হযরত বেলাল হাবশী তাড়াতাড়ি করে কাগজ আর কলম নিয়ে গেছে। বলো আবু বকর, তুমি কোন দিকে গিয়েছিলে? বলে ওই দিকে। কার মেয়ে পেয়েছো বলো, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বুঝতেই পারলেন আবু বকর কোনো মেয়ের সন্ধান আনতে পারেনি। হে উমর, উমর তুমি বলো কোন দিকে গিয়েছিলে? বলে এই দিকে। কার মেয়ে, কার মেয়ে পেয়েছো? তাড়াতাড়ি বলো, আমি নাম ঠিকানাটা লিখে যোগাযোগ করে ফেলি। মাত্র 3 দিন বাকি। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির দিকে মুখ করে তাকিয়ে আছেন। বুঝতেই পারা গেল উমর ফারুকও মেয়ে আনতে পারেনি। হে উসমান, উসমান গনি তুমি কোন দিকে গিয়েছিলে? বলে এই দিকে। কার মেয়ে পেয়েছো একটু বলো, তাড়াতাড়ি নাম ঠিকানাটা বলো। বলো উসমান বলো, না হলে সময় চলে যাবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বোঝাই গেল 3 দিনের জন্য বিয়ে দিতে কেউ রাজি হয়নি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু নবীর রওজার দিকে মুখ করে আসমানের দিকে হাত দুটো তুলে ভারাক্রান্ত হৃদয়ে বলতে লাগলেন, খুদা তোমার দুনিয়ায় এমন এক কন্যা পাওয়া দায়। খুদা তোমার দুনিয়ায় এমন এক কন্যা পাওয়া দায়। যে কন্যা দুনিয়া চাহে না আখিরাত কে চাই। খুদা তোমার দুনিয়ায় এমন এক কন্যা পাওয়া দায়। যে কন্যা দুনিয়া চাহে না আখিরাত কে চাই। খুদা তোমার দুনিয়ায় এমন এক কন্যা পাওয়া দায়। 3 দিন 3 দিকে কেটে গিয়েছে, একদিকে আছে খালি, একদিকে আছে খালি। ও 3 দিন 3 দিকে কেটে গিয়েছে, একদিকে আছে খালি। ওই দিকেতে ঢন্ডরা হাতে ছোটেন হযরত আলী, ছোটেন হযরত আলী। ও 3 দিন 3 দিকে কেটে গিয়েছে, একদিকে আছে খালি। ওই দিকেতে ঢন্ডরা হাতে ছোটেন হযরত আলী, ছোটেন হযরত আলী। যে কোনো কাজে হার মানে না, সব কাজে যার
খোদা তোমার এই দুনিয়ায় এমন এক কন্যা পাওয়া দায় যে কন্যা দুনিয়া চাহে না আখিরাত কে চাই 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 খোদা তোমার দুনিয়ায় এমন এক কন্যা পাওয়া দায়। ভাইজান গো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ঝান্ডাটা হাতে করে নিয়ে ঘাট মাঠ পার হয়ে ছুটলেন অনেক দূরে পৌঁছে গেলেন। ডান দিকে বাম দিকে সামনে পেছনে তাকিয়ে দেখলেন এখানে তো এখনো কেউ আসে নাই। বেলাল যে ইন্তেকাল করবে এই খবর তো এখানে মনে হয় পৌঁছায়নি, এখান থেকে একটা মেয়ে নিয়ে যাব। সেইখানে গিয়ে ঝান্ডাতে আওয়াজ দিতে লাগলেন। লোকজন কিছু জড়ো হলো। যখন অনেক লোক জমে গেল রে, অনেক লোক যখন জমে গেল তখন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, সুতাহাটা রামচন্দ্রপুরে জলসার আয়োজন কাল বেলা 12টার পর করবেন আপনি ফোন। এরপর হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাদীর খবরটা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলার জন্য চিৎকার করে উঠলেন। কি বলে? শোনো গো শোনো গো শোনো গো ইসলামের ওই মুয়াজ্জিন হাবশী বেলালের শাদী হবে। লোক শুনে ছুটে ছুটে এসছে, তাই নাকি? বেলালের বিয়ে হবে? বাবা বাবা বাবা, ইসলামের ওই মুয়াজ্জিন হাবশী বেলালের শাদী হবে। কে আছো সেই কন্যার পিতা যে স্বেচ্ছাই কন্যা সৌঁপে দেবে? কে আছো সেই কন্যার পিতা স্বেচ্ছাই কন্যা সৌঁপে দেবে? শোনো গো শোনো গো শোনো গো। তারপর এলান শুনে সারে জমিনে আসলেন অনেক মুমিন। এলান শুনে সারে জমিনে আসলেন অনেক মুমিন। যখন অনেক লোক জমে গেছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তো মিথ্যা বলে বিয়ে দিতে পারবেন না, তখন সত্য কথাটা বলছেন। কি বলছেন? আলী ফারমান শোনো হে ভাইগণ, হযরত আলী ফারমান শোনো হে ভাইগণ, আয়ু বেলালের আর কদিন বাঁচবে? শাবাশ। কিন্তু 3 দিন আর সময় নেই বন্ধু, কারণ ওদিকে 3 দিন খুঁজতে খুঁজতে কেটে গেছে, আর 3 দিনের মধ্যে হাফ বেলা ঢেড়া পিটতে পিটতেও কেটে গেছে। আছে আর কত? 2.5 দিন। হযরত আলী ফারমান শোনো হে ভাইগণ, আয়ু বেলালের 2.5 দিন। এই কথা শুনে সব ধাই পেছনে, এই কথা শুনে সব ধাই পেছনে। কেন? 2 দিন বিধবা হয়ে যাবে ইসলামের ওই মুয়াজ্জিন হাবশী বেলালের শাদী হবে। কে আছো সেই
কন্যার পিতা যে স্বেচ্ছায় কন্যা সুপে দেবে শোনো গো শোনো গো শোনো গো কেউ মেয়ে দিতে চাইল না। তখন হযরত বেলাল হাবশী ঝান্ডা গুটিয়ে নিয়ে মাথায় করে চিন্তার পাহাড় যেন মাথায় করে নিজের মাকামের দিকে ফিরে আসছেন। আর মনে মনে ভাবছেন, নবীজি ভাবছে আমার আলী যখন গেছে নিশ্চয়ই মেয়ের ঠিকানা নিয়ে আসবে, কিন্তু আমি যে কোনো ঠিকানা পেলাম না, আমি নবীর সামনে দাঁড়াবো কোন মুখে। ফিরছেন কাঁদতে কাঁদতে, এমন সময় এক বাড়ির জানলা থেকে আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম। কে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু থমকে গেছেন, কে আমাকে সালাম দিল? জানলার ভেতর থেকে আওয়াজ আসছে, আপনি কি হযরত বিলালের বিয়ে দেওয়ার আওয়াজ দিচ্ছিলেন? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বিয়ে করব? হ্যাঁ আপনি বিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে করব। আরে ওখানে অনেক লোক জমেছিল, মনে হয় আপনার বাপও ছিল, কিন্তু কেউ তো রাজি হলো না। বলে হুজুর, হে আলী শেরে খোদা মুশকিল কুশা, একটু আপনি দাঁড়ান, আমার আব্বার সঙ্গে আমি একটু আলোচনা করে নিই। কে সে? সে কে? ওইখানে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওইখানে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকায়। কি রূপের জহুর যেন জান্নাতি হুর, কি রূপের জহুর যেন জান্নাতি হুর, তাই হুরে মদিনা বলতো সবাই। ওইখানে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকায়। কি রূপের জোহর যেন জান্নাতি হুর, তাই হুরে মদিনা বলতো সবাই। ওইখানে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকায়। হুরে মদিনা আব্বাকে বলছে, বাপ আর বেটির কথা হচ্ছে। এলান শুনে হুরে মদিনা বলে আপন পিতাজিকে, বেলালকে আমি করব স্বামী, এ সংবাদ জানিয়ে দাও আলীকে। সুবহানাল্লাহ। এলান শুনে হুরে মদিনা বলে আপন আব্বাজিকে, বেলালকে আমি করব স্বামী, এ সংবাদ জানিয়ে দাও আলীকে, এ সংবাদ জানিয়ে দাও আলীকে। তখন আব্বা বলছে, তুই কি বেলালের হুলিয়া জানিস কিছু? বলে কি জানি না আব্বা। আরে তার বাসা বাড়ি কিচ্ছু নাই, তবুও বিয়ে করব। আরে তার গয়না করি কিছু নাই, তবুও বিয়ে করব। তার চাকরি বাকরি কিছু নাই, তবুও বিয়ে করব। আরে সে বাঁচবে মাত্র 2.5 দিন, তবুও বিয়ে করব। বিয়ে করব বললেই করব? বিয়ে তোড়জোড় করতে একদিন কেটে যাবে আর একদিন বাকি থাকবে, ওই একদিনের জন্য বিয়ে করবি? আব্বা কই ওরে হুরে মদিনা, দুদিনের সুখ কি হবে জীবনে? জবাবে বলে ওই হুরে মদিনা, বলতে পারবো হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। বলতে পারবো হাসরের ময়দানে। কি বলতে পারবো? যার মাথা আছে সবার উচ্চে, ওই বেলাল আমার স্বামী হয়।
আপনারা জানেন হযরত বেলালের মাথা সবার থেকে উঁচুতে থাকবে। আজ পর্যন্ত দুনিয়ায় যত মুয়াজ্জিন আজান দেয় রে, এদের মাথা সবার চেয়ে উঁচুতে থাকবে, তাদের মধ্যে বেলালের মাথা সবার থেকে উঁচুতে থাকবে। তাই হুরে মদিনা বলছে, আব্বা কই ওরে হুরে মদিনা, দুদিনের সুখ কি হবে জীবনে? জবাবে বলে ওই হুরে মদিনা, বলতে পারবো হাসরের ময়দানে, বলতে পারবো হাসরের ময়দানে। কি বলতে পারবো? যার মাথা আছে সবার উচ্চে, ওই বেলাল আমার স্বামী হয়। যত জান্নাতি নারী থাকবে সারি সারি, যত জান্নাতি নারী থাকবে সারি সারি, আমায় দেখবে বেলালের ওসিলায়। ওইখানে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকায়। কি রূপের জহুর, যেন জান্নাতি হুর, তাই হুরে মদিনা বলতো সবাই। ওইখানে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকায়। ওইখানে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকায়। ওইখানে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকায়। কি রূপের জহুর, যেন জান্নাতি হুর, কি রূপের জহুর, যেন জান্নাতি হুর, কি রূপের জহুর, যেন জান্নাতি হুর, তাই হুরে মদিনা বলতো সবাই। ওইখানে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকায়। ওইখানে ছিল এক সুন্দরী, যার চেহারাতে নবীর নূর চমকায়। বিবি মিয়া রাজি তো क्या करेगा काजी, বিয়ে হয়ে গেল। এই রাত পার হলেই কাল বেলালের মউত হবে। বিয়ে হলো আজ, একদিন আগে। জীবনে কটা বাসর রাত পাবে? কটা পাবে? একটা। দুলহন সাজে সেজেছে, দুলহা আজ সেজেছে হযরত বেলাল। দুলহা আজ সেজেছে হযরত বেলাল। রাত ফুরালেই হইবে ইন্তেকাল, দুলহা আজ সেজেছে হযরত বেলাল। রাত ফুরালেই হইবে ইন্তেকাল, দুলহা আজ সেজেছে হযরত বেলাল। বাসরে এই প্রথম আর এই শেষ রাত, স্বামী স্ত্রী করতে বসে ইবাদত। বাসরে এই প্রথম আর এই শেষ রাত, স্বামী স্ত্রী করতে বসে ইবাদত। তাহাজ্জুদ আদায় করে কাঁদে সেজদায় পড়ে, তাহাজ্জুদ আদায় করে কাঁদে সেজদায় পড়ে। এইভাবেই দেখা দিল ভোর সকাল, দুলহা আজ সেজেছে হযরত বেলাল। রাত ফুরালেই হইবে ইন্তেকাল, দুলহা আজ সেজেছে হযরত বেলাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা রাত যখন কেটে গেল, ভোরের বেলা হযরত বেলাল হাবশী বলছে, ও হুরে মদিনা গো,
আমায় এবার ছেড়ে দাও, যেতে দাও। কোথায় যাবেন? আমি যে মসজিদের মুয়াজ্জিন গো, আজান দিতে হবে আমায়, এবার আমায় ছেড়ে দাও। হুরে মদিনা বলছে, না 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 স্বামী না, আজ আমি আর যেতে দেব না। কেন? আমি যে একদিন আজান দিইনি, সেদিনে সকাল হয়নি। ও বিবি গো, আমার আজান আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, তবে আমার আল্লাহ সূর্যকে হুকুম করে উদিত হওয়ার জন্য। বিবি গো, তুমি হয়তো জানো না, আমায় যেতে দাও, যেতে দাও, যেতে দাও। হুরে মদিনা বলছে, স্বামী গো একটু বসুন, আপনি বুঝি জানেন না একটা কথা? কি? আজ আপনার মউত হবে। মউত হবে? হ্যাঁ স্বামী, হ্যাঁ, আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে আপনার জান কবজ করবে। তাই? সত্যি? হ্যাঁ গো স্বামী, হ্যাঁ। ইম্পসিবল, বিশ্বাস করতে পারছি না। আমি জানি না, তুমি জানলে কি করে? আমি জেনেছি হযরত আলীর কাছ থেকে। ও স্বামী গো, আমার নবী পাক আপনার ইন্তেকালের 6 দিন আগে সংবাদ পেয়েছিলেন, সুতরাং আজ আপনাকে আজান দিতে যেতে দেব না। আপনার মউতটা যখন হবে, আপনার মাথাটা থাকবে আমার কোলে, আমার হাতটা থাকবে আপনার সিনার উপরে। এই আশায় আমি বিয়ে করেছি। হুরে মদিনা গো, তুমি কেন বিয়ে করলে? কেন এমন হালতে আমায় বিয়ে করলে? তোমার নাম হুরে মদিনা, মদিনার সবথেকে সুন্দরী তুমি। কত মানুষ প্রস্তাব দিয়েও তোমাকে বিয়ে করতে কেউ পারেনি, তুমি সবার প্রস্তাবকে ঠেলে দিয়ে কেন আমায় বিয়ে করলে বলো? ও হুরে মদিনা, তুমি যদি জানতে আজকে আমার ইন্তেকাল হবে, একদিনের জন্য কি কারণে বিয়ে করেছো? এমন সময় শুনতে পাওয়া গেল মসজিদে নববী থেকে আজানের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত বেলাল হাবশী শুনে ভাবছে, সত্যিই তো, সত্যিই তো আমার বিবি তাহলে ঠিক বলছে। এসো এসো হুরে মদিনা, তাহলে আমরা নামাজটা আদায় করেই নেই। ফজরের নামাজ দু স্বামী স্ত্রী একসাথে আদায় করলো। করার পর বিবি বলছে, স্বামী গো একটু পা টিপে দেবো? না 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 না। একটু মাথা ম্যাসেজ করে দেবো? না 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 না। কেন স্বামী? আজকে আপনার ইন্তেকাল হবে, আমি এই গত কালকে বিয়ে করেছি, কিচ্ছু আপনার খেদমত করতে পারি না। আমি যে স্ত্রী, আল্লাহর দরবারে আমি কি জবাব দেবো? একটু যদি খেদমত না করতে পারলাম, একটু করে দিই। হযরত বেলাল বলছে, বিবি জান, স্ত্রীর যেমন কর্তব্য স্বামীর খেদমত করার, স্বামীরও তেমন কর্তব্য বিবির হিফাজত করার। কাল থেকে তোমায় আমি কি খাওয়াতে পেরেছি বলো? এক কাজ করো, শুধু পা টিপলেই খিদমত নয় গো, শুধু মাথা মেসেজ করলেই খিদমত নয়, সংসারের যে কোনো কাজ করলে সেটাই খিদমত। তুমি কলসিতে ওই সরাইতে কিছু আটা আছে, তুমি রুটি বানিয়ে ফেলো, রুটি। আর শোনো, এর মধ্যে যদি আজরাইল আমার কাছে এসে যায়, যদি আমার মৃত্যু হয়ে যায়, তুমি কিন্তু ওই রুটি খাবে, কথা দাও? হ্যাঁ স্বামী, ঠিক আছে খাবো। খুশি মনে হুরে মদিনা উঠিয়ে নামাজের পাটি, সরাই হতে আটা নিয়ে বানিয়ে নিল 3 রুটি, বানিয়ে নিল 3 রুটি। খুশি মনে হুরে মদিনা উঠিয়ে নামাজের পাটি, সরাই হতে আটা নিয়ে বানিয়ে নিল 3 রুটি, বানিয়ে নিল 3 রুটি। একটি রুটির টুকরা কেটে
স্বামীর মুখে উঠালো। আর এমনি সময় দরজা হতে কে যেন আওয়াজ দিল। এমনি সময় দরজা হতে কে যেন আওয়াজ দিল। হাজরত বেলাল হাবশি বলছে, বিবি জান রুটি আমার খাওয়াই হলো, যে রুটির টুকরোটা আমার মুখে দিয়েছো ওটা বার করে রেখে দিই। কেন? ওই দেখো দরজায় আওয়াজ হচ্ছে, হয়তো মালিকুল মউত আসছে আমার মৃত্যু, আমার জান কবজ করতে। যে সময় ও আমার জান কবজ করবে, আমি যদি কলমা পড়তে না পারি তাহলে আমি মুমিন হয়ে মরবো কি করে? তাই বিবি রুটির টুকরো যদি মুখে থাকে আমি কলমা পড়বো কি করে? তাই আমার খাওয়াই হলো, এই রুটির টুকরাটা এবার রেখে দেই। যখন রুটির টুকরা, রাগ করো না আমার প্রতি, তুমি আমার বাপ, এই সময়তে চলবে না গো গরম চায়ের কাপ। কারণ যাদের যাদের নেশা আছে হয়ে যাবে সাফ, তাই ঠেলে দিয়েছি বন্ধু করো আমায় মাফ। রুটির টুকরাটা মুখে যদি থাকে কলমা পড়তে পড়তে মরবো কি করে বিবি? তাই তাই এই রুটি আমার খাওয়াই হলো, রেখে দাও, রেখে দাও বিবি, রেখে দাও। একটি রুটির টুকরা কেটে স্বামীর মুখে উঠালো। এমনি সময় দরজা হতে কে যেন আওয়াজ দিল। এমনি সময় দরজা হতে কে যেন আওয়াজ দিল। হুরে মদিনা শুনতে পেয়ে কোমরে আঁচলটা বাগিয়ে বলছে, আল্লাহ তুই নাকি করুণাময়, তুই নাকি দয়াময়, তুই নাকি মেহেরবান, তোর নাম নাকি রহমান। তোর কেমন দয়া মাবুদ, তোর কেমন মায়া মাবুদ, তোর কেমন মমতা মাবুদ। একটু কষ্ট করে আমার স্বামীকে আমার হাতের এক টুকরো রুটিও খেতে দিলি না। আল্লাহ তুই কেমন রহিম, তুই কেমন করিম, তুই কেমন মেহেরবান খোদা, এক টুকরো রুটি আমার খেতে দিলি না। কোমরে কাপড়টা বেঁধে হরে মদিনা যাচ্ছে দরজার কাছে দরজা খুলতে। দরজায় গিয়ে যখন দরজাটা খুলতে যাবে এমন সময় অন্য কথা শুনতে পাচ্ছে। কি শুনতে পাচ্ছে? টুকরা খানা পাত্রে রেখে দরজা পানে আগিয়ে যায়। 3 দিনের আমি ভুখা মাগো হুরে মদিনা শুনতে পায়। 3 দিনের আমি ভুখা মাগো হুরে মদিনা শুনতে পায়। হুরে মদিনা ঝাড়া শ্বাস ফেললেন। তাহলে তুমি ভুখা এসেছো, আজরাইল এখন আসেনি। ঠিক আছে বাবা, বলো কি বলতে চাও? মা গো যদি কিছু খেতে দাও মা। হুরে মদিনা বলছে, বাবা দরবেশ মাফ করো বাবা, আজকে আমার বাড়িতে কি মহামারী বিপদ আসছে তা কি তুমি জানো? কি বিপদ মা? আমার বাড়িতে আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। মা আল্লাহর ফেরেশতা আসতেই পারে, তো কি হয়েছে মা? আরে না, বেড়াতে আসছে না, আমার স্বামীর জান কবজ করতে আসছে। আমার স্বামীর আজকে মৃত্যুর পরোয়ানা নিয়ে আসছে। না মা, না ও কথা হতে পারে না। শোনো বাবা দরবেশ, নবীর কথা মিথ্যা হবে না, হযরত আলীর কথা মিথ্যা হবে না। আজ আমার স্বামীর জান কবজ হবে বাবা। একটা নারীর জীবনের সবথেকে বড় দুঃখের দিন কোনটা জানো? জানো বাবা, জানো? যেদিনে ওই নারীটার হাতের চুড়ি ভাঙা হয়, নাকের জিনিস খুলে নেওয়া হয়, সেই দিনটা হচ্ছে তার জীবনের সবথেকে দুঃখের দিন। আজ আমি সবথেকে দুঃখিনী, আজ আমার স্বামীর ইন্তেকাল হবে। এ সময় তুমি রুটি চাইছো বাবা? দরবেশ বলছে না, হতে পারে না, তুমি দুঃখী নাও, তুমি সুখী, তুমি সুখী, তুমি সুখী। হুরে মদিনা তখন বলছে, করোনা করোনা
এ মিছে ওয়াদা দুঃখ যদি থাকে সুখ দেবে কে বা করোনা করোনা এ মিছে ওয়াদা দুঃখ যদি থাকে সুখ দেবে কে বা মৌতের আজরাইল হইবে জনাজিল মৌতের আজরাইল হইবে জনাজিল করিতে স্বামীকে আমা হতে জুদা করোনা করোনা এ মিছে ওয়াদা দুঃখ যদি থাকে সুখ দেবে কে বা তখন ভিখারি বলছে দরবেশ বলছে মা একটা রুটি চেয়েছি মা একটা রুটি দেবে না বলে এত কথা বলছো তখন হুরে মদিনা বলছে না বাবা না 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 দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও দৌড়ে এসে একটা রুটি দিয়ে হুরে মদিনা বলছে বাবা রুটি খেয়ে নাও একটু দোয়া চাও রুটি খেয়ে নাও একটু দোয়া চাও যা বলার আছে তাকে বলে দাও রুটি খেয়ে নাও একটু দোয়া চাও যা বলার আছে তাকে বলে দাও সে ভাগ্য বিধাতা শুনবে তোমার কথা সে ভাগ্য বিধাতা শুনবে তোমার কথা দেখো ওয়াদা না যাই বৃথা করোনা করোনা মিছে ওয়াদা সুখ যদি থাকে দুঃখ দেবে কে বা দুঃখ যদি থাকে সুখ দেবে কে বা ঠিক আছে মা রুটি তো দাও রুটিটা খেয়ে নিল খেয়ে নিয়ে ওই দরবেশ সাহেব বসেছে দরজায় ইল্লাল্লাহ 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 জিকির আরম্ভ করেছে দরজায় বসে আপনারা জানেন বান্দা যখন একবার ইল্লাল্লাহ বলবে মতির খানচাই করে ফেরেশতারা এই ইল্লাল্লাহটা সাজিয়ে আল্লাহর দরবারে পৌঁছাতে যাবে তাহলে এখানে যখন ঘন ঘন ইল্লাল্লাহ 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 হচ্ছে তো ফেরেশতা আসতে যাচ্ছে কাতার পড়ে গেছে ফরশ থেকে আরশ পর্যন্ত জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতার লাইন পড়ে গেছে এইবার এই যে মালাকুল মউত এসেছে তো রাস্তার নকশা আল্লাহ বাতিলে দিয়েছে নকশার বাইরে তো যেতে পারবে না এসে দেখছে দরজা দিয়ে প্রবেশ করা যাবে না ফেরেশতার লাইন পড়ে গেছে তখন এইবার কি করবে আজরাইল এসে বলছে আমি মালাকুল মউত এসেছি জিকির বন্ধ করো আবিদ বান্দা বলছে কোন বিয়াদব এসেছে বলতো সালাম না দিয়ে কথা বলছে ইল্লাল্লাহ 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 আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ঘুরে গিয়ে বলছে আল্লাহ এ কোন পাকা আবিদকে বসিয়ে দিয়েছো তুমি ওই যে হদ্দম জিকিরের পর জিকির করছে তো আমি যাবো কোথা দিয়ে আমি তখন বললাম আমি আজরাইল এসেছি বলছে কোন বিয়াদব সালাম না দিয়ে কথা বলছে আল্লাহ বললে যাও গিয়ে সালাম দাও আবার আবিদের পেছনে এসে বলছে আসসালামু আলাইকুম আবার আবিদ বলছে ইল্লাল্লাহ 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 করতে করতে বলছে কোন আবার বিয়াদব এসে পেছন দিক দিয়ে সালাম দিচ্ছে সালাম তো সামনে দিক দিয়ে দিতে হয় ইল্লাল্লাহ 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 আল্লাহর কাছে ফিরে গিয়ে বলছে আল্লাহ এই যে পাকা আবিদ এ জাতা আবিদ না আমি সালাম পেছন দিয়ে দিয়েছি বলে সামনে দিয়ে দেওয়া হয়নি বলে তাই বলছে বিয়াদব তাহলে তো কেমন করে আমি যাব আল্লাহ বলে আজরাইল তোমার নকশা পাল্টে দিচ্ছি
তুমি ডাইরেক্ট দরজে গোলার দরকার নেই, ডাইরেক্ট ফর আরশ থেকে চলে যাও, বেলালের জান কবজ করে নিয়ে আসো। এই আবিদ বান্দা বুঝতে পেরে গেছে, কারণ আল্লাহ বান্দা যখন ইবাদত করতে করতে আল্লাহর হয়ে যায়, আল্লাহও তখন খুশি হয়ে বান্দার হয়ে যায়। আল্লাহ বুঝতে পারে, এই আবিদ বান্দা বুঝতে পারে, সেজদায় পড়েছিল, যখন দেখছে আজরাইল অন্য রাস্তা দিয়ে আসছে, তখন আবিদ বান্দা বলছে, ও গো আজরাইল রে আল্লাহ জি, ও গো আজরাইল রে আল্লাহ জি, তোমার আজরাইল রে ফিরিয়ে নাও, ও গো আজরাইল রে আল্লাহ জি, তোমার আজরাইল রে ফিরিয়ে নাও, তোমার বান্দারে যে দিল রুটি, তোমার আবিদের যে দিল রুটি, তার স্বামীর আয়ুকে বাড়িয়ে দাও, ও গো আজরাইল রে আল্লাহ জি। মালিকে খায় না, তোমার উপর ক্ষমতা আমার চলবে না, আমি সিলিন্ডার হয়ে যাচ্ছি, আল্লাহ আমার এই আরজিটা রাখো, আমাকে একটা রুটি দিয়েছে মাবুদ, ওই রুটিটা আমি খেয়ে ফেলেছি, আল্লাহ আমি যে নিলাম ওকে কি দিলাম, তাই আল্লাহ গো ওর স্বামীর আয়ুটা বাড়িয়ে দাও। যদি নিয়ে যত মোর করা ইবাদত, বিনিময়ে দাও বেলালের হায়াত, নিয়ে নাও, নিয়ে যত মোর করা ইবাদত, বিনিময়ে দাও বেলালের হায়াত। যদি ভাগ্য লেখনি না থাকে, তবে কেন দিলে সবে বরাত, তবে কেন দিলে সবে বরাত। তোমায় মুস্তাফারি ওয়াসিতা, তোমায় মুস্তাফারি ওয়াসিতা, দেখি কি করে তুমি এড়িয়ে যাও, ও গো আজরাইল রে আল্লাহ জি, তোমার আজরাইল রে ফিরিয়ে নাও, ও গো আজরাইল রে আল্লাহ জি। আবিদ বান্দা এইভাবে যখন দরজায় সেজদায় মাথা ঠুকতে লাগে রে, আমার আল্লাহ পাক বড় মেহেরবান, আল্লাহর মায়া হলো, দয়া হলো। আল্লাহ পাক বলছেন, ও আবিদ বান্দা রে মাথা তোল, সেজদা হতে মাথা তোল, কে আবিদ তুমি সাজিদ হয়ে, আল্লাহ বলছে আবিদ তুমি সাজিদ হয়ে থাকবে বলো কতক্ষণ, সেজদা ছাড়ো কলম ধরো, লেখো আয়ুর বিবরণ, লেখো আয়ুর বিবরণ। আবিদ তুমি সাজিদ হয়ে থাকবে বলো কতক্ষণ, সেজদা ছাড়ো কলম ধরো, লেখো আয়ুর বিবরণ, লেখো আয়ুর বিবরণ। তুমি লেখো কদিন আয়ু বাড়াতে হবে, তুমি লেখো। আবিদ বলছে তুমি আগে বলো কদিন দিচ্ছ। আল্লাহ বলেন একদিন দিলাম, আল্লাহ বলেন একদিন দিলাম, আল্লাহ বলেন তোমার চাওয়াই বাড়িয়ে দিলাম একটি দিন। আবিদ বলে এ তো আমার হলো এবার ওয়াস্তে আল আমিন, সুবহানাল্লাহ। আমি যে নবীর ওয়াস্তা দিয়েছি, ওসিলা দিয়েছি, কই তার জন্য দাও। আল্লাহ বলেন আর একদিন নও, এটা নবীর ওসিলাই।
আবিদ বলে আমার আল্লাহ এ ধরনের বখিল নয়। আরে কোন আল্লাহ দিচ্ছে রে একদিন একদিন করে, কোন আল্লাহ? আল্লাহ তখন একটা অনুশোচনা বোধ আছে। আল্লাহ বলেন আর এক দিলাম আমি রব্বুল আলামিন। তাহলে 3 দিন হলো। আবিদ তখন বলছে দিক করলে 4, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দিক করলে 4 ফেরেশতা 4, মেন ফেরেশতা 4 জন, হযরত জিবরিল আমিন, হযরত ইসরাফিল, হযরত মিকাইল, হযরত আজরাইল। তো দিক করলে 4 ফেরেশতা 4, আর দেওয়ার বেলায় কেন 3? আল্লাহ বলেন আর এক দিলাম, আল্লাহ বলেন আর এক দিলাম, 4এই তুমি খুশি হও। তখন আবিদ বলে 5 ওয়াক্ত কেন, 1 ওয়াক্ত কমিয়ে 4 ওয়াক্ত দাও। তুমি যখন 4কে এত ভালোবাসো তাহলে 5 ওয়াক্তের নামাজ দিলে কেন? তাহলে 1 ওয়াক্তের কমিয়ে 4 ওয়াক্ত করে দাও। আল্লাহ বলেন 5 দিন দিলাম, এর বেশি আর চেয়েও না। আবিদ বলে 6 লতিফার 1 কমিয়ে দাও রব্বানা। মানুষকে সৃষ্টি করা হয়েছে 6টা লতিফা দিয়ে, তাহলে 1টা কমিয়ে দাও, মানে একদিকের কান, চোখ, নাকের ফুটো সব বাদ হয়ে যাবে। আল্লাহ বলি তো ভারী মুশকিলে পড়লাম। তখন আল্লাহ বলছেন কি, আল্লাহ বলেন 6 দিন পরে রূহ কারিবে আজরাইল। আবিদ বলে তখন ধরবো খুলে কোরআন পাকের 7 মঞ্জিল। কোরআনে 7টা মঞ্জিল আছে, তাহলে 1টা মঞ্জিল কেটে বাদ দিয়ে দাও। সূরা কাহাফ থেকে সূরা রহমান, সূরা ইয়াসিন সব বাদ চলে যাক। আল্লাহ বলে তা কি করে হয় রে? তাহলে দিতেই হবে। যে কোরআনে স্বর্ণাক্ষরে, আবিদ বলছে যে কোরআনে স্বর্ণাক্ষরে লেখা দেখতে পাওয়া যায়, আল্লাহর ওয়াস্তে 1 দিলে 10টি নাকি পাওয়া যায়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1-এর বদলে 10 দেনেওয়ালা তুমি আল্লাহ, কোরআনে বলেছো। অথচ তুমি 1 করে বাড়াচ্ছ, ব্যাপারটা কি? সেই 10 কোথায় গেল? ও তো আমাকে 1টা রুটি খাইয়েছে 10 নেকি পাওয়ার জন্য, সেই 10 কই? 1-এর বদলে যে 10। আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে বান্দা, তুমি ওই হিসাব করছো, তাহলে আমার হিসাবটা এবার শোনো। আল্লাহ চিন্তা করে আবিদের বলে পাক পরওয়ারদিগার, আরে 6 দিন দিয়েছিলাম যেটা, করে দিলাম 6টি বৎসর। এক দিনকে 1 বছর করে দিলাম। তুমি 1, 2, 5, 10 কি দেখাচ্ছ? আমি 1 দিনকে 1 বছর, 2 দিনকে 2 বছর, 6 পর্যন্ত দিয়েছি, 6 বছর করে দিলাম। আল্লাহ বলে, আবিদ বলছে আমি তো 6-এর হিসাব জানি না, আমি 10-এর হিসাব জানি। সেই 10 কোথায় গেল আগে দেখান। তখন আল্লাহ বলছে, আল্লাহ বলেন ওরে আবিদ, আল্লাহ বলেন ওরে আবিদ 7টি এবার লিখে নাও। আবিদ বলছে আবার সেই 6-এর পরে 7। আল্লাহ বলে যা বলছি শোন, লেখ 7। দেখি এবার কি করে। বান্দার সাথে আল্লাহর খেলা চলছে দেখুন। মনে রাখবেন, ইবাদতের গুণে যখন বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। তো বান্দাকে আল্লাহ ঝটকা দিয়ে বলছে লেখ 7। আল্লাহ বলেন ওরে আবিদ 7টি আগে লিখে নাও। লিখলাম, তারপর মনের আসে 7-এর পাশে যত চাও শূন্য লাগাও, যত চাও শূন্য লাগাও,
যত চাও শূন্য লাগাও, যত চাও শূন্য লাগাও, মনের আশে সাতের পাশে যত চাও শূন্য লাগাও, মনের আশে সাতের পাশে যত চাও শূন্য লাগাও, যত চাও শূন্য লাগাও। সাথে শূন্য দিলে কত? 70, 70 শূন্য দিলে 700, 700 শূন্য দিলে 60,000। মনের আশে সাতের পাশে যত চাও শূন্য লাগাও, যত চাও শূন্য লাগাও। তো সাতে শূন্য 70 লিখে আর 1 শূন্য যে দিতে গেল, করণ হতে এই আবিদের মা জননী ডাক দিল। আল্লাহর ওলি মা ডেকেছে করণ শহর থেকে। আর কি থাকতে পারে? খাতা কলম ফেলে দিয়ে ছুট। সাথে শূন্য 70 বছর আল্লাহ আয়ু বাড়ালেন। সুবহানাল্লাহ। ফানা ফিল্লাহ হয়েছে যারা, ও ভাই ফানা ফিল্লাহ। এখানে আছেন ফানা ফিল্লাহ, আরাম করছেন। হ্যাঁ, আগেও আমি এসেছি। হাজী রুস্তম আলী শাহ। আহা, সুবহানাল্লাহ, কি দরবার! হাজী রুস্তম আলী শাহ দরবারে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালে মনে হবে যেন আমি সারা ভারতবর্ষে নেই, অন্য কোনো জায়গায় চলে গেছি। মনের কথা বলছি। আমি এসেছিলাম 1 বছর রুস্তম আলী শাহর জিয়ারত এবং মাজার শরীফের উরুস পাকে। আমার গাওয়া সার্থক হয়েছিল। আমি সেদিনও বলেছিলাম, রুস্তম আলী শাহর মাজারে আল্লাহর রহমত ঝরে, রোজা পাকের চাদরে আর পঞ্জাতনের পন্থশালা নূরে ঝলমল ঝলমল করে শাহ রুস্তম আলীর মাজারে। আর অনেক কথা বলেছিলাম, কিন্তু এটা তো সে উরুস পাক নয়। যা হোক, তো ফানা ফিল্লাহ হয়েছে যারা, তাদের এক নিদর্শন, সেজদা ছাড়ো কলম ধরো, লেখো আয়ুর বিবরণ, লেখো আয়ুর বিবরণ। ও ভাইজান, কত বছর আয়ু পেলেন? কত বছর? 70। এখন আপনাদের প্রশ্ন জাগবে, নবী যেখানে বললেন আজ ইন্তেকাল হবে, কিন্তু নবীর কথা হলো না, এ কোথাকারের কে ফকির রে? এ নবীর চেয়ে বড় নাকি যে এর কথাই 70 বছর আয়ু বেড়ে গেল? এবার ওর পরিচয়টা জানার দরকার তো। ওটাকে শুনে নেন। এই পাগল ফকির, এই পাগল আবিদ তারে সবাই চেনেনি, এই পাগলা আবিদ তারে সবাই চেনেনি, এই পাগল আবিদ তারে সবাই চেনেনি, এই পাগলা আবিদ তারে সবাই চেনেনি। এই যে নবী পাকের আশিক, এই যে নবী পাকের আশিক, এই যে নবী পাকের আশিক ওয়াইশ করনে, এই পাগলা আবিদ তারে সবাই চেনেনি, এই পাগল আবিদ তারে সবাই চেনেনি। এ নবী পাকের আশিক ওয়াইশ করনে, এই পাগলা আবিদ তারে সবাই চেনেনি, এই পাগলা আবিদ তারে সবাই চেনেনি। নবীর মোহাব্বত এমন ছিল তাহার অন্তরে, নবীর দন্ত শহীদ শুনে নিজেরও শহীদ করে। নবীর মোহাব্বত এমন ছিল তাহার অন্তরে, নবীর দন্ত শহীদ শুনে নিজেরও শহীদ করে। আল্লাহ কি না শোনে তার ফরিয়াদ খানি, ওরে আল্লাহ কি না শোনে তার ফরিয়াদ খানি, হ্যাঁ আল্লাহ কি না শোনে
শুনে তার ফরিয়াদ খানে এই পাগলা আবিদ তারে সবাই চেনে নে এই পাগল আবিদ তারে সবাই চেনে নে এ নবী পাকের আশিক ওয়াইশ করনে এ নবী পাকের আশিক ওয়াইশ করনে এই পাগলা আবিদ তারে সবাই চেনে নে এই পাগল আবিদ তারে সবাই চেনে নে এই পাগলা আবিদ তারে সবাই চেনে নে এই পাগল আবিদ তারে সবাই চেনে নে কলমকারকের নাম বিজড়িত ছন্দ শেষ বেলায় শুনে নেন আরে ওয়াইশ করনির কলম হাতে মা তাহারে ডেকে নেয় ডাকে মা ওয়েশ কোথায় আয়না ওয়েশ করনির কলম হাতে মা তাহারে ডেকে নাই এম এ হাবিব কলম ধরি নবীর ডাকের অপেক্ষায় ওয়েশ করনির কলম হাতে মা তাহারে ডেকে নাই এম এ হাবিব কলম ধরি নবীর ডাকের অপেক্ষায় এক না একদিন হবে এক না একদিন হবে তার মেহেরবানি ওরে এক না একদিন হবে তার মেহেরবানি এই পাগলা আবিদ তারে সবাই চেনে নে এই পাগল আবিদ তারে সবাই চেনে নে এ নবী পাকের আশিক ওয়াইশ করনে এ নবী পাকের আশিক ওয়াইশ করনে এই পাগলা আবিদ তারে সবাই চেনে নে এই পাগল আবিদ তারে সবাই চেনে নে এ নবী পাকের আশিক ওয়াইশ করনে এই পাগলা আবিদ তারে সবাই চেনে নে এই পাগলা আবিদ তারে সবাই চেনে নে এ নবী পাকের আশিক ওয়াইশ করনি এ নবী পাকের আশিক ওয়াইশ করনি এই পাগলা আবিদ তারে সবাই চেনে নে এই পাগল 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 আবিদ তারে